হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে একটা অ্যাওয়ারনেস ভিডিও শেয়ার করার জন্যই ভিডিওটা বানিয়েছি। তো আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। কিছুদিন আগে আমার সাথে অলরেডি স্ক্যাম হয়ে গেছে গাইস, তো সেটা যাতে তোমাদের সাথে না হয় তার জন্যই ভিডিওটা বানানো। তো কিছুদিন আগে আমি সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম। তো নর্মালি আমার কি মনে হলো জানি না, আমার ইচ্ছে হলো যে আমি আমার ব্যালেন্সটা, ফোনপের ব্যালেন্সটা চেক করবো। তো সেই মতো আমি নর্মালি আমার কিচ্ছু কোনো রকম মেসেজ লিঙ্ক কিছুই আসেনি আমার কাছে যে সেটা দেখে আমি ফোনপের ব্যালেন্স চেক করেছিলাম, এটা নয়। আমার নর্মালি মনে হয়েছিল যে আমি ব্যালেন্সটা চেক করি ফোনপে। তো চেক করতে গেছিলাম। চেক করার পর আমি যেটা দেখলাম যে আমার ব্যাংকে ছিল ১৬৮ টাকা। আমার ফোনপেতে বেশি টাকা থাকে না, আমি তুলে নিই। আমার হাজব্যান্ডের ফোনপে, ওটাই আমি ইউজ করি। আমার ফোনপেতে বেশি থাকে না। তো হঠাৎ করে আমি দেখলাম যে আমার ফোনপে ব্যালেন্সটা ১৬৮ টাকা থেকে ৬৬৫ টাকার মতো হয়ে গেছে। তো আমি তখন কিছুটা চমকেছিলাম, কারণ আমার বাবাই যে আছে, মানে শ্বশুরমশাই, উনি আমার ব্যাংকে ট্রানজেকশন করেন, বা আমার মাসি উনিও করেন। তো আমি ভেবেছিলাম যে ওনারা কেউ পাঠিয়েছেন, হয়তো কিছু সময় পর ফোন করে জানিয়ে দেবেন আমাকে যে পাঠিয়েছেন। তো ওই দিন তো আমার কাছে কোনো রকম কোনো কল আসেনি আমার বাড়ির কারুর। তারপরের দিন আমি যখন দোকানে গিয়েছিলাম, ওখানে ১০ টাকা ট্রানজেকশনের সময় আমার কাছে যে হলো যে ব্যাপারটা, ওটা আমি মোটেই আশা করিনি। ১০ টাকা পে করব, তখন দেখাচ্ছে যে টোটালি আমার অ্যাকাউন্টে কোনো রকম মানি নেই। দেখাচ্ছে যে নো মানি অন ইওর ব্যাংক। তো আমি তখন কিছুটা হতাশ হয়েছিলাম, কারণ ব্যাংকে তো আমার ৬৫০ টাকার মতোই টোটালি আছে। আর সেটা মানে ৫০০ টাকা থাকুক বা না থাকুক, ১৬৮ টাকাটাও তো আমার আছে, ওখান থেকে তো আমি ১০ টাকা দিতে পারি। দেন ৩-৪ বার ট্রাই করার পর দেখলাম যে হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। কাউকে টাকা ট্রানজেকশন করবো ১ টাকা বা ২ টাকা, পাঠিয়ে দেখছিলাম, হচ্ছে না। কারোর কাছে কোনো রকমভাবে টাকা যাচ্ছে না, বারবার ওটাই দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টে নাকি কোনো রকম কোনো মানি নেই। দেন তারপর আমি গেলাম ব্যাংকে। ব্যাংকে গিয়ে ওখানে আমার প্রবলেমের কথা ওনাদেরকে জানালাম। ওনারা কি করলেন, আমাকে একটা ফর্ম দিলেন, ফর্মটা ফিল আপ করলাম, করে আধার কার্ড অ্যান্ড প্যান কার্ডের জেরক্স দিলাম ওদেরকে। ওই ফর্মটা সহ ওই দুটো জেরক্স করে দিয়ে দিলাম। ওনারা বলেছিলেন যে সন্ধ্যাবেলার মধ্যে ঠিক হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা কি, আজ ১ সপ্তাহ হয়ে গেল আমার অ্যাকাউন্টে কোনো রকম কিচ্ছু ঠিক হয়নি। কিচ্ছু ঠিক হয়নি। আর আমি আমার যেটা মনে হচ্ছে যে ওটা আর ঠিক হবে না। ওটা আমার সাথে একদম স্ক্যাম হয়ে গেছে। আমাকে হয় ওই ব্যাংকে আবার যেতে হবে, আর আদারওয়াইজ আমাকে ওই অ্যাকাউন্টটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আমার যেটা মনে হচ্ছে যে অ্যাকাউন্টটা আমাকে বন্ধ করে দিতেই হবে, নাহলে হবে না। আমি যদি ওটাকে আবার চালু করি, আমি হয়তো কিছু টাকা দিয়ে ওটাকে চালু করলাম। তো তারপরে যদি সেম জিনিস আমার সাথে হয় তখন কি করব? তো এই জিনিসটা যাতে তোমাদের সাথে না হয় তার জন্যই ভিডিওটা বানানো। তারপরে আমি ২-৩ বার এরকম ভিডিও আমার চোখে পড়েছে যে লিঙ্ক আসবে বা কোনো রকম মেসেজ আসবে। মেসেজ আসার পর ইউপিআই পিন দিলে এরকম হতে পারে, মানে স্ক্যাম হতে পারে। আমার কাছে ওরকম কিছুই আসেনি। আমার কাছে ওরকম কিছুই আসেনি। তাও আমার সাথে এটা হলো। তো এটা যদি এরকম কারো সাথে হতো যে যার অ্যাকাউন্টে হয়তো টাকা আছে, তো ক্ষতি হয়ে যেতে পারত না? আমার অ্যাকাউন্টে আজ বেশি টাকা ছিল না বলে আপাতত আমি এই জিনিসটা সামলে নিতে পারছি। কিন্তু যাদের অ্যাকাউন্টে অনেক, অনেক টাকার ব্যাপার থাকে, তারা তো সামলাতে নাও পারে। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটাই বলব আমি, যে আমি হয়তো ব্যাংকে যেতে দেরি করে ফেলেছি। আমি মিনিমাম ১ সপ্তাহ পরে ব্যাংকে গেছিলাম। তো এটাই আমার ভুল। আমার এক্সাম ছিল তাই আমি দেরি করেছিলাম। তো তোমাদের সাথে যদি এই জিনিসটা হয়, তোমরা ইমিডিয়েটলি ব্যাংকের সাথে যোগাযোগ করবে। যত তাড়াতাড়ি পারবে ব্যাংকের সাথে যোগাযোগ করবে। আমার মতো দেরি যদি করো তাহলে আমার মতো ভুগবে। তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এটাই